যে পরিবারে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তারাই জানে কতটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। পাগল, প্রতিবন্ধী, সমাজের এমন নানা তিক্ত কথা আচরণ থেকে বাঁচতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আড়াল করে রাখে অনেক পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, একটু যত্ন আর ভালোবাসা দিলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও বিকশিত হতে পারেন, আর এজন্য তাদের বিদ্যালয়ে পাঠানোটা গুরুত্বপূর্ণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে SM আশরাফের রিপোর্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মুয়াজের এক ফালি হাসি হৃদয়ে কেড়ে নেবে যে কারো। কি হোসেন? মুয়াজ। প্রকৃতি হয়তো কখনো তাকে পরিপূর্ণ স্বাভাবিক করবে না, তবে মায়ের হার না মানা মানসিকতা, ওর ভেতর লুকিয়ে থাকা প্রতিভা অন্য যে কাউকে চমকে দিতে পারে। মুয়াজের মায়ের মতো এমন অনেক সাহসী নারী আছেন যারা বলিষ্ঠ কণ্ঠে বলেন, পরিস্থিতি যাই হোক সংগ্রাম চালিয়ে যাবে মা। বাচ্চাকে আটকে রাখবেন না, অন্যকে বলতে লজ্জা পাবেন না, আর কেউ কিছু বলে সেটা শুনবেন। আমার বাচ্চা না, এটা না, স্বীকারটা করতে হবে আপনাকে। ওকে একদম ছোটবেলা থেকে গড়ে তোলা, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কাজের মাধ্যমে ওকে আস্তে আস্তে করে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে অনেক স্ট্রাগল ছিল। তো এখানে যদি আমাদের আশেপাশে পরিবার যদি আমাদেরকে সাপোর্ট করে, তা আমি বলবো এই কষ্টটা অনেক কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শিশুদের লুকিয়ে রেখে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে নেই, কেননা বিশেষ সাহিত্য বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করার সাহস দেয়। প্রত্যেক বাচ্চাকে যেমন আমরা রেগুলার বাচ্চা, যে নিয়মিত বাচ্চা আছে তাদেরকে যেমন সমানভাবে দেখি, ওরাও একসঙ্গে মিশলে তাদের মধ্যে সোশ্যালাইজেশন ভাবটা গড়ে উঠবে। আমরা যদি রেগুলার বাচ্চাদের সাথে ওদের সাথে না মিশতে দেই, তাহলে তো ওরা সেটা শিখবে না। তো আমাদের উচিত সবাইকে সমান দৃষ্টিতে দেখা। সবারই যে বিভিন্ন রকমের ট্যালেন্ট থাকে না, কোনো বাচ্চা আছে হয়তো বা তারা কথা বলছে না, কিন্তু দেখা গেল সে খুব আর্ট পারে, বা দেখা গেল আরেকজন হচ্ছে সে পড়ালেখা পারছে না, সে হয়তো গান পারে। তো বিভিন্ন ট্যালেন্ট ওদের মধ্যে থাকে, যেটা ওটা বের করে নিয়ে আসতে হয়। যে আমি ওকে ও পড়ালেখা পারছে না, সো আমি আর কিছু করালাম না, তা না। তার যে বিশেষ গুণ আছে সেটা আমরা বাচ্চাদের কাছ থেকে, বাচ্চাদের সাথে মিশে সেটা ডায়াগনোসিস করে তাহলে আমরা বের করে আনতে পারি আর কি। আমরা ইয়ার রেটে আমাদের যেটা হলো, ব্রিটিশ কাউন্সিল যেটা করেছে, একবারে ওদের ফুল সিলেবাস, ওদের কিন্তু কোনো শর্ট সিলেবাস নেই। তো আমরা যেটা করি, বড় ক্লাসগুলোতে ক্ষেত্রে আমরা ফুল সিলেবাস দিয়ে থাকি, এবং ওই সিলেবাস আমরা যেইটা ও লেভেলে ফলো করা হয় আমরা সেইভাবেই সামনে পিয়ারসন এডেক্সেলটাই ফলো করি। আমাদের সিস্টেম যেটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন যারা স্লো লার্নার তাদেরকে আমরা ফুল সিলেবাস দিয়েই আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে আগাচ্ছি। এইসব বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই দরকার, কারণ আমার বাচ্চা কোথায় যাবে, কতটুকু যাবে সেটা কিন্তু আমি জানি না। এখন আমি যদি প্রথমেই জাজ করি যে আমার বাচ্চা স্পেশাল, আমি আমার বাচ্চাকে কোনো স্কুলিং দিব না, এটা কিন্তু ভুল। আমার কথা হচ্ছে যে সমাজের সাথে মিশে বাচ্চা কিন্তু সামনে আগাবে, এবং কে কি বললো না বললো সেটা না, আমাকে চিন্তা করতে হবে আমার বাচ্চার বিষয়ে। প্রথমে আমি যদি বাচ্চার কথা চিন্তা করি, আমি প্রথমে চিন্তা করব যে অন্য বাচ্চাদের সাথে এইসব বাচ্চাদের দে হ্যাভ দ্য রাইট ফর এডুকেশন, এবং এডুকেশন যখন করব তখনই আমি বলবো যে এসব বাচ্চায় স্কুলিংটা খুবই দরকার। যদিও এসব শিশুদের শিক্ষাদান ধৈর্যের ব্যাপার, তবে যত্ন নিলে তাদেরকেও অনেকটা আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব। প্রতিটা টিচারই আমরা এক একটা বাচ্চার কাছে গিয়ে বসে সেভাবে আর কি হ্যান্ডেল করি, তাদের ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে বের করে আনার চেষ্টা করে তারপরে আমরা সেটাকে পড়ানোর চেষ্টা করি। সব শিশুই অদ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী, তাদের সমস্যাগুলো ভিন্ন, আরেকটি সঠিক কার্যকরী বিদ্যালয়ে পারে বিশেষ প্রতিভা বের করে আনতে। তখন আমার বাচ্চা দুটো যখন টুইন ছিল, তখন আমি মনে করছি দিস আল্লাহ আমাকে দিস ইজ জাস্ট চ্যালেঞ্জিং। সো এটা চ্যালেঞ্জিং উপরে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই পথ দেখায় দিছে, এবং সেই পথ দিয়ে আমি আলহামদুলিল্লাহ দেয়ার এন্ড সাকসেস, দেয়ার এন্ড নাও 21 become a 22। পড়ালেখার মেথডটা টোটালি ডিফারেন্ট দেন আদার স্কুল, এবং উই আর দ্য হাইয়েস্ট একাডেমি লেভেল। বিভিন্ন জায়গায় কম্পেয়ার করে দেখবেন, we are the number one in all the English medium. Also আমাদের এখন আমরা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পরীক্ষা দিই, ও লেভেল এ লেভেলও শুরু করছি এখন। অল দ্য ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমরা এডেক্সেলের পড়ালেখা, প্লাস আমরা অস্ট্রেলিয়া, প্লাস আমরা বাংলাদেশ, টোটাল কম্বাইন করে আমরা একাডেমিটা ধরে রাখছি। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।